আজকে আমি বানাচ্ছি একদম পাতলা টেলটেলে একটা মুরগির মাংসের ঝোল। একদম সিম্পল কমফর্টিং একটা মাংসের ঝোল, যেটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই বানিয়ে থাকি আমি। রেসিপিটা শেয়ার করে নিয়েছি আজকে আপনাদের সাথে। দেখুন, আপনারাও হয়তো এইভাবেই বানান, যদি না বানান তাহলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। হ্যালো, নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। মুরগির মাংসের ঝোল বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি 700 গ্রাম মুরগির মাংস, টুকরো করে কাটা। বুকের টুকরোগুলো কিন্তু আমি ইউজ করি না, কারণ মাংসের ঝোলের মধ্যে বুকের টুকরোগুলো দিলে শক্ত হয়ে যায়, সুতরাং সেগুলো আমি রেখে দিই অন্যান্য রান্না করার জন্য। মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ, গরম মশলা আর দই দিয়ে। এইভাবে মেখে সারা রাতও রেখে দিতে পারেন, অথবা হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করলেও চলে। আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিই, তারপরে আলু কাটা, মশলা বানানো, তারপরে মশলা কষানো, এইসব করতে করতে হাফ অ্যান আওয়ার মাংস ম্যারিনেট হয়ে যায়। কড়াইতে নিয়ে নিতে হবে সর্ষের তেল, 1/4 কাপ সর্ষের তেল। আমি এখানে 5 টুকরো অর্ধেক করা আলু নিয়েছি। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। কাঁচা তেলে আলুটা দিয়ে আমি ভেজে তুলে নিই, তাতে তেলটা ছিটায়ও না, আর আলুটা যতক্ষণে ভাজা হয় ততক্ষণে তেলটা গরম হয়ে যায়। রান্নার সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্ক। মশলা বানানোর জন্য 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এছাড়া এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করছি, সুতরাং একটা বড় লঙ্কা দিলেই হবে। আর কাঁচা লঙ্কা যত ইচ্ছে দিতে পারেন, ঝাল যে যতটা খায় ততটা কাঁচা লঙ্কা দিলে হবে। সমস্ত কিছু মিহি করে বেটে নিয়েছি। তারপরে আলু ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে খালি তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। ভেজে নিয়েছি যতক্ষণ না এলাচ দারচিনির খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরেই দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। মশলাটা সঙ্গে সঙ্গে বেটে রান্না করলে কিন্তু এই রান্নার টেস্টটা খুব ভালো আসে। এবারে দিয়ে দিতে হবে এক এক করে মশলা। ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর রসুন বাটা আমি আদা বাটা ডবল দিয়েছি 2 চা চামচ। ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা কষে গেছে, একদম শুকনো হয়ে এসেছে, জলটা একদম শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। আলুটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে। আজকাল পোলট্রি মুরগি যতক্ষণে সিদ্ধ হয় তার থেকে বেশি সময় লাগে আলুটা সিদ্ধ হতে, সুতরাং আলুটা আমি আগে দিয়ে 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে ঢেকে রান্না করে নিই। খানিকটা আলু সিদ্ধ হয়ে যায় এর মধ্যে, আর মশলাটা আরও ভালো করে কষানো হয়ে যায়। এরপরে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসটা। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে মশলাটা লেগেছিল বাটিতে সেটাও দিয়ে দিলাম। এইবারে হাই ফ্লেমে মাংসটাকে ভাজতে থাকতে হবে মশলার সাথে। তার জন্যে মাংসটাকে কিন্তু খুব বেশি নাড়ানো যাবে না। একটা পিঠ 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপরে উল্টে অপর পিঠটাও সেইভাবে রান্না করে নিতে হবে। এতে মাংসটা ভাজা ভাজা হয়ে যায়, আর খুব বেশি নাড়ালে কিন্তু জল বেরিয়ে যাবে। তাই মশলাটা খুব ভালো করে কষাতে হলে কম নাড়াতে হবে আর হাই ফ্লেমে রান্না করতে হবে। মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে 1 টেবিল চামচ টমেটো কেচাপ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 থেকে 2 কাপ গরম জল। জলটা কিন্তু গরম দিতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার সেই টেস্টটা আসবে না। ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপরে রান্না করতে হবে একদম কম আঁচে 10 মিনিট মতো। আজকাল আমি দেখেছি 10 মিনিটে পুরো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। যদি তা না হয় তাহলে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে একদম কম আঁচে। এবারে দিয়ে দিচ্ছি চিনি, 1/4 চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আমি আবার রান্না করব 2 মিনিট মতো। বাঙালি মাংসের ঝোল একদম রেডি টু সার্ভ। লাস্টে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন গরম মশলা, কাঁচা লঙ্কা আর ঘি। আমাদের বাড়িতে আবার মাংসের ঝোলে ঘিটা কেউ খুব একটা পছন্দ করে না, সুতরাং আমি দিই না, আপনারা চাইলে দিতেই পারেন। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, গরম গরম রুটির সাথে, লুচির সাথে বা পরোটার সাথে। খুব সিম্পল অথচ কমফর্টিং এই মাংসের ঝোলটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।